20 মিনিট করে হয়ে গেলে আমাকে বলবি, হ্যাঁ 20 মিনিট করে এই অঙ্কটা কেমন করবে, এই অঙ্কটা কেমন করবো, লসাগু গসাগুর প্যাটার্ন আছে, এই অঙ্কটা কেমন হবে বলেছে, দ্য এইচসিএফ অ্যান্ড এল। HCF to LCM is equal to হুম number of হুম products. হুম 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 বলে দেখো আমি একটা বলি, এখানে অঙ্কটা বলেছে যে এইচসিএফ অ্যান্ড এলসিএম টু পজিটিভ নাম্বার 4 এবং 80, মানে এইচসিএফ হচ্ছে 4, এলসিএম হচ্ছে 80। ওয়ান নাম্বার 4, মানে একটা নাম্বার একটা থেকে বেশি, মানে আমি বলতে পারি একটা নাম্বার যদি ধরো, আমি দেখো ভালো করে বোঝো, ভালো করে বোঝো, হ্যাঁ, বা একটা সংখ্যা ছিলাম এক্স, একটা সংখ্যা ছিলাম ওয়াই, এর এইচসিএফ কত হবে, কত হবে বলো, বলো এইচসিএফ কত হবে এক্স ওয়াই এর, 1 বলো। ভেরি গুড, ওয়ান। এলসিএম কত হবে, XY. এলসিএম এক্স ওয়াই কত হবে, এক্স ওয়াই। আমি যেহেতু এটা 4 বলেছে, আমি এটাকে 4x আর একটা বলতে পারি 4x প্লাস 4 বলতে পারি, হ্যাঁ কি না, তাহলে এই স্টেপ কত হতে পারে স্যার, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, তাহলে এই স্টেপ কত হতে পারে, একটাতে 4 হতে পারে, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। এবার অঙ্কটা কেমন করবো, দেখো, দুটো সংখ্যার গুণফল ইন্টু লসাগু ইন্টু গসাগু, হয়ে গেল অঙ্ক করা, হ্যাঁ কি না, কত হবে 4x ইন্টু 4x প্লাস 4 ইন্টু কত 4 ইন্টু 80, তাই তো, হ্যাঁ, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1 কত হবে, 4 ইন্টু 80 বাই 4 ইন্টু 4, তারপর এই 4 আর এই 4 দুটো কমন নিয়েছি, 4 ইন্টু 4, 4 কুড়ি 80, 20, তাহলে কত হবে স্যার, এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, কত হবে এক্স মাইনাস 4 এক্স প্লাস 5 ইকুয়াল টু 0, তাহলে কত হবে এক্স সমান 4, তাহলে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার কত হবে, 4x 16। 16 হবে। দেখো এখানে তোমাদের একটা জিনিস মনে রাখবে, এই প্যাটার্নের অঙ্ক যখন করবে তোমাকে দুটো সংখ্যার গুণফল লসাগু এন্ড গসাগু এই কনসেপ্ট এখন আর দেয় না, তোমরা কেমন ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, দেখবে যে এইচসিএফ আর এলসিএম এ এই কনসেপ্ট বললাম না, যে এইচসিএফ আর এলসিএম দুটো মানে প্রাইম প্রাইম নাম্বারে 1 হয়, তাই তো ভাই, হ্যাঁ কি না, আর এলসিএম কথা দুটো গুণফল হয়, এই প্যাটার্নে কিন্তু এখন অঙ্ক তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা কেমন হবে, এই প্যাটার্ন কিন্তু ফলো হতে পারে, কি করবে মুখস্থ করে নাও, ফাইন্ড দ্য 15, লার্জেস্ট। 18, 15, 18, 21, হুম 24, 3 লসাগু করতে হবে। হুম তারপরে দেখো আমি বলে রাখি, তারপর তোমরা মনে রাখবে। এবার ওরে যেটা বেরোবে এই চারটে হুম যোগ। ডিফারেন্স হচ্ছে সবারই, মানে হ্যাঁ হ্যাঁ রিমাইন্ডার। হ্যাঁ যেটা লার্জেস্ট নাম্বার বলবে হ্যাঁ এই দেখো লসাগুটা বিয়োগ শোনো, করে হ্যাঁ তিনটে অ্যাড হ্যাঁ করতে হবে। শোনো, যখন তোমরা লার্জেস্ট নাম্বার বলবে তার কনসেপ্ট আলাদা, তখন তোমরা প্রথমে কি করবে, এইগুলো লসাগু বাগা, দেখো এইটা থেকে সেম, 15 থেকে 11 বাদ দিলে কত হয়, 4 হয়, 18 থেকে 14 বাদ দিলে কত হয়, 4, প্রত্যেকের ডিফারেন্স 4, ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি, প্রত্যেকের ডিফারেন্স বাবা 4। এবার আমরা যখন এই অঙ্কটা করব, ফার্স্ট অ্যাপ্রোচ কি হবে বাবা, তোমরা কি করবে, 15, 18, 21, 24, এই 4টি লসাগু, লসাগু কত হবে, তোমরা ওটা করতে তোমার দেখে যাও, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24,
আবার কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো। কত হবে? 3 5 5 হবে, 3 দুগুণে 6 হবে, 7 হবে, 4 দুগুণে 8 হবে। ক্লিয়ার দ্যাট স্যার? আচ্ছা, 3 দুগুণে 6, 5 6 30, 30 14, 30, 3 দুগুণে 6 5 30, 30। আর একটা যেত 2 দিয়ে। না, আমি ভুল করছি, দেখ তো। না, এটা ভুল করছি, 3 হবে এটা। 3 দুগুণে 6, তাই তো মিলছে না। 3 দুগুণে 6, 5 6 3 7 21 ইন্টু 4। এটা গুণ করলে 2520 হবে। হ্যাঁ, ভেরি গুড। 2520 হচ্ছে এটা টোটাল। দেখে নাও, এখানে অ্যাপ্রোচে 2520 যখন হলো, এবার কি করবো ভাই? 2520-কে আমরা বিয়োগ করব। আমি তোমাদের ডেমো দেখাচ্ছি। 2520-কে 4 অঙ্কে বিয়োগ, 4 অঙ্কে বলেছে কটা হবে? 4টে 9 হবে। 4টে 9-কে 2520 দিয়ে ভাগ করো, 2520-কে ভাগ করো, কত হবে গো? 3 দিয়ে করো। 3 শূন্য 0, 3 দুগুণে 6, 3 5 15, 5 হাতে থাকে 1, 75। কত হবে? 9, 3 দাও 9, 4 দাও 9, 7 আর 2 9। এবার কি করবে? এবার তোমরা এবার তোমরা এরকম যখন দেখবে, তখন এইটা থেকে বিয়োগ করবে। এইটা মানে 4টে 9, 2439 বিয়োগ করবে, মাইনাস করবে। যখন তোমার হায়েস্ট নাম্বার বলবে, তখন কিন্তু এটা থেকে বিয়োগ করবে। এটা রিমাইন্ডার, এটা এই যে এইটা থেকে বিয়োগ করবে, লাল কালিটা আছে। কত হবে? 0 6 4 আর 5 9, 7 দাও 9, কত হলো? 7560। এবার দেখো, চারটে এক্সট্রা করা আছে। তাহলে 4 যখন এখানে 4, প্রত্যেকটা 4 বেশি, তাহলে কত হবে? 7560 মাইনাস 4, কত হবে? 7556। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল না গেলটা? এরকম ধরনের অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে নেবে। হাইয়েস্ট নাম্বার বললে তখন এইটা থেকে এটা বিয়োগ করবো, যেটা যদি এরকম থাকে। যদি ধরো এইটা না থাকতো, যদি না থাকতো, ধরো এই আগের একটা অঙ্ক দেখিয়েছি, ধরো এইরকম অঙ্কটা থাকতো, দুটো ইচ থাকতো, রিমাইন্ডার 2, তখন 2 যোগ হতো। ক্লিয়ার দেখ? দেখো 2 যোগ হয়েছে এখানে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেল আফ্রিদি? সনাতন ক্লিয়ার? এরকম ধরনের অঙ্ক করেছিস না করিসনি? এরকম ধরনের অঙ্ক করেছিস না করিসনি? হ্যালো? এরকম করেছি বলতে রিমাইন্ডার দিয়ে করিনি, করলাম ফার্স্টে। করে নিবি, পরীক্ষায় আসতে পারে, প্রবাবিলিটি আছে। আচ্ছা, আর একটা অঙ্ক দেখাচ্ছি, দেখো এখানে দেখো, লাস্ট লেট দ্য লিস্ট নাম্বার মানে কম। এটা আমি এই মাঝখানটা বাদ দিয়েছি একটা অঙ্ক, আগে এইটা দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখো, লিস্ট নাম্বারের কেসের ক্ষেত্রে আমরা কি করব? লিস্ট নাম্বারের কেসের ক্ষেত্রে 6 ডিজিট নাম্বার এটা আছে। দেখো, এটা আছে কত কত, দেখো প্রত্যেকের থেকে 2 করে রিমাইন্ডার আছে। 2 যোগ করবো লাস্টে, এরকম কন্ডিশন থাকলে 2 যোগ করতে হবে। এই সিম্পল ব্যাপার। কেমন হবে দেখো, 6 4 6 10 15, এর এলসিএম কত হবে? 60 হবে। 60 হবে, হ্যাঁ। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 15 হলো। আবার তুমি কত দিয়ে কাটবে? 3 দিয়ে করো, 2 1 5 3 5 15, তাই তো? আচ্ছা, আবার 5 দিয়ে কাটো। ভুল করছি কি দেখবি। 3 5 15, হ্যাঁ। 5 দিয়ে কাটো, 2 1 1 1, 3 দুগুণে 6, 5 6, ভুল হচ্ছে 3 দুগুণে 6। আচ্ছা, 3 দুগুণে 6, 5 6 30, 30 দুগুণে 60, 60 হচ্ছে। এবার দেখো হাজার আছে, ছ অঙ্কের সংখ্যা হাজার। হাজার 1 2 3 4 5, হাজার। 3টে 5টে 6টা। এটাকে কত ভাগ করব? এর এলসিএম কত হলো? এলসিএম হলো আমাদের 60 হলো। 60 দিয়ে ভাগ করো। 60 দিয়ে ভাগ করলে কত হয়? 60 একে 60, কত হবে? 40 হবে। একটা শূন্য নামলো।
কত হবে? 6×6 = 36, 360 হবে। তারপরে কত নামলো? 360 থেকে কত বাদ দিলে 40ই হবে, 400। আবার একটা শূন্য নামলো, আবার 6 হবে, 360 হলো। আমি এখানে করছি। আবার কত হলো? কত হলো গো? 360 তো 40 হলো। আবার একটা 6 এলো। রিমাইন্ডার কত এলো বাবা? 40 রিমাইন্ডার এলো। ঠিক আছে, মনে থাকবে 40 রিমাইন্ডার। এরকম কন্ডিশনে কি করবে স্যার? ডেমো দেখে না। এরকম কন্ডিশন যখন থাকবে তখন এইটা থেকে বিয়োগ করবে, 60 আর 40 বিয়োগ করবে। 60 আর 40 বিয়োগ করলে কত হয়? 60 আর 40 বিয়োগ করলে কত হয়? 60 - 40 বিয়োগ করলে কত হয়? 20 হয়। 20-র সাথে তুমি এটা কি করবে? 20-র সাথে তুমি এটা কি করবে বলো? যোগ করবে। এখানে কি করছিলে? বিয়োগ করছিলে। যেহেতু গ্রেটেস্ট নাম্বার, লিস্ট নাম্বার হলে এটার সাথে এটা তুমি কি করবে? বিয়োগ করবে। বিয়োগ করে তুমি যোগ করবে। কত হবে? কত হয় বলো? 1, 2, 3, 4, 5 প্লাস 20 কত হচ্ছে গো? যোগ। কত হবে? কত হবে গো বলো? 3 অ্যান্সার। এটা দেখছি। এরকম ধরনের অঙ্ক করেছো? হ্যাঁ? 0, 2, 0, 0, 0, 1 কত হচ্ছে? 1020। এবার কি এন কি? রিমাইন্ডার 2 করে হবে। করেছিস আমাদের সনাতন? ও, বুঝছি বুঝছি। বুঝলে হবে নি বাবা। যে ভুল করলাম কি দেখতো বাবা? শূন্য কুড়ি মিস্টেক হয়ে গেছে না দেখতো? একটা একটা শূন্য এক্সট্রা আছে। এক শালা ভুল হচ্ছে। 5টা শূন্য আছে তো, 1, 2, 3, 4, 5, 20, 0, 2, 0, 0, 0, 1 তাহলে কত হবে? 2 যোগ করে দে। 1, 0, 0, 2, 2 তাহলে কত হবে? এন এর মান কত হবে? এন এর মান 5। এন এর মান কত হবে? 5 হবে। মনে থাকবে? মনে থাকবে? কারো ডাউট আছে? হ্যাঁ? কি গো? 2 প্লাস 2, 2 আর 2 যোগ 5, এন এর মান 5। কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার নয় বল? কনসেপ্ট ক্লিয়ার? আর ফিজিক্স ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? যখন তুমি হ্যাঁ। ক্ষুদ্রতম এরকম যখন হাইয়েস্ট নাম্বার দেখবে এইটা থেকে এটা বিয়োগ করবে। পরীক্ষায় কিন্তু আসতে পারে ভাই। যখন তুমি লিস্ট নাম্বার দেখবে এইটা তো থাকবেই ভাই। এটা থেকে তোমাকে এটা থেকে এটা তোমাকে বিয়োগ করতেই হবে, বা এটা থেকে তখন যোগ করতে হবে। কিন্তু তার আগে কি এই 60 আর 40 কিন্তু বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে মেন অ্যাপ থিঙ্কিং, আর কিচ্ছু নেই। আচ্ছা, এই অঙ্ক থাকলে পরীক্ষায় লাস্ট অ্যাটেম্প করবে। এরকম অঙ্ক থাকলে এতে একটু খটোমটো অঙ্ক। এরকম ধরনের অঙ্ক কিন্তু পাবে অনেক। এরকম ধরনের অঙ্ক তো খুব আছে। কিন্তু এরকম অঙ্ক একটুখানি পরীক্ষার খাতায় একটু, আমি কি বলবো, একটু অ্যাভয়েড করতে হবে। মানে একটু খটোমটো। অঙ্কটা কেমন করবি? দেখো, প্রথমে বলেছি দ্য লিস্ট মাল্টিপ্লাই বাই 23 ডিভাইডেড বাই 18, 21, 24 লিভস রিমাইন্ডার 7, 10, 13। এরকম ধরনের অঙ্ক যখন আমরা পরীক্ষায় করব, ফার্স্টে ভাই এটাকে এলসিএম করতে হবে। 18, 21, 24 এলসিএম করে দাও। এলসিএম করে দাও। 3, 6, 18, 3, 7, 21, 3, 8, 24। আচ্ছা স্যার, 2 করো। 2 দিয়ে করো কত হবে? 3 দুগুণে 6, 7, 4 দুগুণে 8। তাহলে এটা দিয়ে করলে কত হচ্ছে ভাই? এলসিএম কত হবে? এলসিএম কত হবে? 504। এবার কি করবি বলো? বলো? যখন এরকম কন্ডিশনে কি হবে দেখো,
লিস্ট মাল্টিপ্লাই 23 when ডিভাইডেড বাই, মানেটা কি? 23 তুমি ডিভাইডেড করছো, মানে কি? এটার মানে হচ্ছে 504 কে, এটা নাম্বার একটা, ঠিক আছে? এটা নাম্বার। প্রত্যেকটার সাথে বিয়োগ করলে কত? 18 থেকে 7 বাদ দিলে 11 হয়। 21 থেকে 10 বাদ দিলে কত হয়? 11 হয়। তাহলে এরকম কন্ডিশনে কি করতে বলেছি? 11 হবে। এটা বিয়োগ করতে হবে, এটা ভাগ করতে হবে কত? 23 দিয়ে। এটাকে এমন করতে হবে যাতে সমান রিমাইন্ডার 0 হয়। তিন রিমাইন্ডার, হাজার 3013। হ্যাঁ, রিমাইন্ডার 3013, হ্যাঁ, রিমাইন্ডার 0 হবে। এই অঙ্কর ক্ষেত্রে কি করতে হবে স্যার? এটাকে এমন কে এর মান 1 বসিয়ে, 2 বসিয়ে, 3 বসিয়ে এটাকে 23 দিতে মিলে সেরকম দেখতে হবে। তো এটা at k সমান 6 বসালে অঙ্কটা হয়ে যাবে। মানে একবার 23 দিয়ে ভাগ হয়ে যাবে। মানে সংখ্যাটা কত হবে? 504 ইন্টু 6 মাইনাস 11। এটা কে পরীক্ষার খাতায় আমার মনে হয় 23 দিয়ে ভাগ করে এগুলো করে দেখা উচিত ছিল নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ, কি গো? হুম হুম এটা যদি আমি সংখ্যা 23 দিয়ে একটু হুম ভাগ হুম। করে দেখি তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? এটা এগুলো একটু পরে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আচ্ছা, দেখি এই অঙ্কটা করে দেখিনি বাবা, নিজেরা বুদ্ধি করে করো। বলো। এই দেখো এইখানে জিনিস শিখে নেবে। এলসিএম আফ্রিদি মিউটন কত বাবা? দেখি পারিস কিনা। বলেন। বল অঙ্কটা কেমন করবি? ওই তো হুম, 24 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু ভেরি গুড। 2 ইন্টু নাম ওই প্রোডাক্ট, প্রোডাক্ট তো বলা নেই বাবা। দুটো প্রোডাক্ট, মানে দুটো প্রোডাক্ট হচ্ছে এলসিএম ইন্টু এইচসিএম। হুম, না, এখানে বলেছে এরকম করলে হবে না বাবা। এখানে তোমাকে বলেছে, ভালো করে দেখাও তুমি আপনার অঙ্ক। এখান থেকে এক্স ওয়াইটা বেরিয়ে আসবে। কি করবে? 24 ইন্টু এক্স ওয়াই। দেখো, দেখে না, এরকম করে নাও। ওরকম করবে না। এরকম ধরনের তুমি আর দশটা চিন্তা করবে না। আগে আমরা এরকম করতাম, আমি যখন করতাম। তুমি এখানে প্রোডাক্ট কি জানো? এলসিএম আর এইচসিএফ দুটো এলসিএম, এন্ড এইচসিএফ বলে দিয়েছে 24। বুঝতে পারলি ভাই? হ্যাঁ, হুম এবার তুমি এক্স ওয়াই হুম। ধরো, এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা। ক্লিয়ার? ঠিক আছে। এই তো তাহলে ওখান থেকে এক্স ওয়াইটা 1 আহ চলে আসবে। এর এইচসিএফ কত হবে? 1 হবে। আর এর এলসিএম কত হবে? কত হবে বলো? এক্স ওয়াই হবে। এক্স ওয়াই। খালি আমাদের আমি তো এক্স, এটাই বললাম। খালি আমাকে এবার বলো দেখিনি এলসিএম এক্স ওয়াই ইন্টু 1 ইকুয়াল টু 24, হ্যাঁ কি না? তাহলে এক্স ওয়াই হুম। আমি বলতে পারি, এরকম বলতে পারি না, এস শিফট 1। আমি বলতে পারি এরকম, এটা বলতে পারি। এখন কি এলো রে? এলসিএম, আমি বলতে পারি এলসিএম, কি বলতে পারি? এলসিএম ইজ ইকুয়াল টু কত বলতে পারি স্যার? 24 বলতে পারি, হ্যাঁ কি না? বলতে পারি না, পারি না? বলতে পারি না, পারি না? এলসিএম ইন্টু এক্স ওয়াই বলতে পারি না, পারি না? আমি তো এখান থেকে এক্স ওয়াই সংখ্যা তো পেয়েছি ভাই আমার। হ্যাঁ, হুম। বা এক্স 6 এল, এর 4 এর। হ্যাঁ, 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 এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল 24 বলতে পারি। এবার তাহলে আমি কি করবো দেখো, 4 ইন্টু 6 একটা হবে, ওরাও 12 ইন্টু 2 24 একটা হতে পারে। আর কি হতে পারে গো? 24 আর কত হয়? 24 ইন্টু 8 1 3। একটা হতে পারে। আহ 3 ইন্টু 8 হতে পারে। এখান থেকে কোনটার ডিফারেন্স 2 হবে স্যার? 4, এইটার সমান 2 হবে। তাহলে কত হবে? 6 আর 8, সরি, 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 কত হবে গো? 4 আর 2, তাই তো? 4 আর 2, এটা 4 আর 6, ক্লিয়ার। এই অঙ্কটা কেমন হবে ভাই? আমি এলপিতে এই অঙ্কটা, একটা অঙ্ক এরকম ধরনের অঙ্ক পড়েছিল, আমি কিন্তু পারিনি। আমি কিন্তু অঙ্কটা পারিনি।
এরকম ধরনের অঙ্ক না, আমি বলছি কেমন ধরনের অঙ্কটা দেখাচ্ছি। এই অঙ্কটা কেমন হবে? আর একটা তোমরা প্র্যাকটিস করে বেল পড়া অঙ্ক জানো, তাই তো? হ্যাঁ কি না? বেল পড়া অঙ্ক পড়ে না, এলসিএম বার করতে হয়, তো তারপর হচ্ছে কতগুলো কমন দিলে এই সেভ করতে হয়, হ্যাঁ কি না? মনে পড়ছে না? মনে পড়ছে না? হ্যালো? হুম, হ্যাঁ, হুম, এই প্যাটার্ন গুলো করে নেবে, হ্যাঁ, ঠিক আছে? এই প্যাটার্ন গুলো তোমরা করে নেবে, আর কিছু করার দরকার নেই এখানে, ঠিক আছে? এখানে কি হবে দেখো, এখানে প্রত্যেকটা বলছে 5 কিমি যাচ্ছে, প্রথমে এ রানিং করছে কত সেম ডাইরেকশনে, 2 × 1 = 2, তাহলে টাইম ওয়ান কত লাগছে, টাইম ওয়ান একের এর ক্ষেত্রে কত লাগবে, 5/2 × 5/2 সমান কত হবে, কত হবে গো, 2 ঘন্টা। টাইম টু বি, টাইম কত হচ্ছে, 5/কত হবে, 3 আছে না, 5/3 আওয়ার, তাই তো ভাই? টাইম থ্রি কত হবে, 5/2 হবে। খালি আমাকে একটা বলো তো ভাই, 5/3 অ্যান্ড 5/2 এর এলসিএম কেমন করব? ভগ্নাংশের ক্ষেত্রে এটা আমাদের এলপিতে পড়েছিল, অত কিছু তখন করে গেছি ভাই, এরকম ধরনের অঙ্ক কিন্তু ভাই কোনো টেস্ট সিরিজে পাইনি। তাহলে পিআইকিউ করা দরকার না দরকার নয়? যখন তোমরা এরকম এলসিএম করবে, উপরেরটা যেটা বার করতে হবে সেটা এলসিএম, নিচেরটা এসিএম। তাহলে উপরেরটাই আমাদের এলসিএম, আমাদের কত হবে, এলসিএম কত হবে, 10, নিচেরটা কত হবে, 1, টোটাল সংখ্যা কত, 10 আওয়ার। যদি এটা এইচ সেভ করতে বলতো, উপরেটা এইচ সেভ করবো, নিচেরটা এলসিএম করবো, মনে থাকবে? হ্যাঁ, মনে পড়ছে না? মনে পড়ছে তো? হ্যাঁ না না? আরে ভাই কথা বল রে ভাই তোরা। হুম, হুম, চলো লাস্ট, এটা লাস্ট কাউন্ট করবে, সেম কেস, সেম সেম কেস, 2 রিমাইন্ডার থাকবে, ডিভাইডেড 22 দিয়ে করতে হবে, একই অঙ্ক, লিস্ট নাম্বার। এর এলসিএম করো, এর এলসিএম হচ্ছে কত, এর এলসিএম হচ্ছে, আর করবো না, এটা সোজা আছে, এলসিএম হচ্ছে কত, 120। খালি আমি সংখ্যাটা কত, 120 কে, রিমাইন্ডার 2 আছে ভাই, +2/22, এটার রিমাইন্ডার 0 থাকবে না, খালি কে এর মান কত হবে, কে এর মানে 1 বসিয়ে দেখবে, আচ্ছা কে এটা, কে এর মান 1 বসিয়ে দেখছি, 120 × 2, 122 ভাগ হবে না। এবার তুমি দেখো, কে এর মান 2 ধরে নাও, কে এর মান 2 ধরে 224, দেখো এটা কিন্তু দেখো 242/22, ঠিক আছে? 22 × 22, 2 খালি পরীক্ষা খাতায় এটা অপশন ধরে করবে, ক্লিয়ার দ্যাট? ক্লিয়ার, বুঝতে পারলে? হুম, কি গো, একটু কথা বলো গো স্যার তোমরা, ও আমি একাই কি বকবো নাকি? হুম হুম কে এর মান 2 ধরে নেবে, তাহলে কত হবে, 120 × 2 + 2 সমান 242, আমি ওই জন্য বলে আগে এইগুলো ভাগ করে দেখবে 22 দিয়ে, রিমাইন্ডার 0 হচ্ছে কিনা, ঠিক আছে? আচ্ছা, চলো এই অঙ্কটা কেমন হবে, লাভ ক্ষতির অঙ্ক, প্যাটার্ন দেখে নাও, লাভ ক্ষতি সোজা অঙ্ক তোমরা জানো, এই প্যাটার্ন ফলো করো, দেখো 20 মিনিট হয়ে গেছে না হয়নি?